হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সদের সেমিস্টার 3 এদের যে CC7 পেপার আছে সেখান থেকে একটা মক টেস্ট বানিয়ে দিয়েছি। এই মক টেস্টটা তোমরা এক্সামের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসেবেও অ্যাকসেপ্ট করো এবং পাশাপাশি এই মক টেস্টটাকে একটা বাড়িতে নিজের টাইম ধরে 3 ঘন্টা টাইম ধরে এক্সাম দিও এবং এক্সাম দিয়ে তুমি তোমার টিচারকে সেই লেখাটা দেখিয়ে নিও এবং সাথে কোশ্চেনটাও দিয়ে দিও। আর বাকি যদি আমাকে দেখাতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে গিয়ে পিডিএফটা আপলোড করে দিও, আমি চেক করে জানিয়ে দেবো তোমার কত কী নাম্বার আসছে, ঠিক আছে? আর বাকি টেলিগ্রাম গ্রুপে অতি অবশ্যই জয়েন হয়ে রেখো, কেননা ওখানে তুমি বাকি আর 5জন তোমার যারা বন্ধু আছে তাদের সাথে কনভারসেশন করতে পারবে, বাকি আপডেটগুলোও পেয়ে যাবে এক্সাম রিলেভেন্ট। আর বাকি নেক্সট সেমিস্টার থেকে যদি কেউ পড়তে চাও আমার কাছে অনলাইন ব্যাচেতে, তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, নিচে নাম্বার দিয়ে রাখছি। আর নোটস পারচেস করতে চাইলেও হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা দেখো, সর্বপ্রথম যেরকম এক্সামে কোশ্চেন হয় সেম টু সেম আমি কোশ্চেন পেপার তৈরি করে দিয়েছি 65 মার্কসের। কিছু শর্ট কোশ্চেন যেরকম থাকে, শর্ট কোশ্চেনের আবার সাজেশন খোঁজার চেষ্টা করো না, শর্ট কোশ্চেনের সাজেশন হয় না, ঠিক আছে? যারা বলে মিথ্যে কথা বলে, শর্ট কোশ্চেনের কোনো সাজেশন হয় না। হ্যাঁ, তুমি 10টা পড়ে গেলে তার মধ্যে একটা লেগে গেল তোমার রিলেভেন্ট জানা কোশ্চেনের মধ্যে, তবে শর্ট কোশ্চেন আমি এই 5টা এখানে দিয়েছি, এই 5টাই আসবে, এর বাইরে আসবে না এরকম কিন্তু হয় না। আমি এখানে মকের জন্য দিয়েছি, বাকি লং কোশ্চেন 100 on 100 মিলে যাবে। আচ্ছা কি বলেছি দেখো, বেলেডিউ বলতে কি বোঝো? যেহেতু CC7 পেপার জানো, এই পেপারে রেপ অফ দ্য লক থেকে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। বেলেডিউ বলতে কি বোঝো? লাভ লেটার। তারপরে বলেছি যে এখানে যে হাই ক্যাপিটাল স্যাটার্নের যে প্যান্ডামোনিয়াম, ঠিক আছে, তার ওই যে ক্যাপিটালের নাম কি? হাই ক্যাপিটাল। আমি অ্যান্সারগুলো বলে ফেলছি, সরি অ্যান্সার বলবো না। আচ্ছা তারপরে বলেছে হু ইজ দ্য আলটিমেট রোভার ইন দ্য রোভার, পরের কোশ্চেন দিয়েছি হু ইজ বেলজেবাব ইন প্যারাডাইস লস্ট, 5-এর দিয়েছি রাইট দ্য নেম অফ দ্য ডগ অফ বেলিন্ডা, বেলিন্ডার কুকুরের নাম কি, ঠিক আছে? অ্যান্সার বলে ফেলছিলাম ভুলে। আচ্ছা পরে দেখো যে এখান থেকে যেন একটা লং কোশ্চেন করতে হবে প্যারাডাইস লস্ট থেকে। তো প্যারাডাইস লস্ট বুক 1 আছে অনলি, এখান থেকে দিয়েছি কমেন্ট অন মিল্টনস ইউজ অফ এপিক সিমিলি ইন প্যারাডাইস লস্ট বুক 1, ঠিক আছে? এপিক সিমিলি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ম্যালামব্রোসা সিমিলি, সেট সিমিলি, ঠিক আছে, এই পিগমিস সিমিলি, এই সিমিলিগুলো খুব গুরুত্বপূর্ণ। যদি মেনশন করে দেয় তো সেগুলো পার্টিকুলারলি লিখবে, না হলে যদি এপিক সিমিলি বলে দেয় তোমার ফ্রি উইল থাকলে তুমি তোমার মতো লিখতে পারবে। আচ্ছা তারপরে আর একটা কোশ্চেন দিয়েছি রাইট দ্য ইনভোকেশন ইন প্যারাডাইস লস্ট বুক 1। প্যারাডাইস লস্ট বুক 1-এর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এই ইনভোকেশন কোশ্চেনটা, সবার আগে করবে। আচ্ছা তারপরে দেখো 3-এর দাগের কোশ্চেন দিয়েছি রেপ অফ দ্য লক থেকে, কি দিয়েছি? কমেন্ট অন পোপস প্রেজেন্টেশনস অফ বেলিন্ডা ইন দ্য রেপ অফ দ্য লক, ঠিক আছে? বেলিন্ডার ক্যারেক্টারটাকে বেসিক্যালি বর্ণনা করতে বলেছে, ঠিক আছে? পোপস অ্যাটিচিউড টু বেলিন্ডা বা কীভাবে বেলিন্ডার লক কেটে নেওয়া হলো, ওই রিলেভেন্ট কোশ্চেন আসলে সেম অ্যান্সার হবে। আচ্ছা তারপরে দিয়েছি কনসিডার দ্য রেপ অফ দ্য লক ইজ আ মক হিরোইক পোয়েম, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। আচ্ছা এটা হয়ে গেল রেপ অফ দ্য লক থেকে। পরে রোভার থেকে চলে যাচ্ছি, রোভার থেকে 1 নম্বর দিয়েছি রাইট দ্য ওপেনিং সিন ইন দ্য রোভার, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন রোভারের ওপেনিং সিন। আর 2 নম্বর দিয়েছি রাইট দ্য মেল ক্যারেক্টার্স ইন দ্য রোভার, এখানে পার্টিকুলারলি মেনশন করেও দিতে পারে কার কার ক্যারেক্টার। তো যদি রোভারের ক্যারেক্টার বলে দেয় তখন জানো কে আলটিমেটলি আমাদের গল্পের রোভার, তার ক্যারেক্টারটাকে বর্ণনা করবে। আর যদি মেল ক্যারেক্টার দিয়ে দেয় তো সমস্ত ওভারঅল ক্যারেক্টারগুলোকেই বর্ণনা করতে হবে। আচ্ছা তারপরে চলে যাচ্ছে আমাদের ডাচেস অফ ম্যালফি, লাস্ট পার্ট। 1 নম্বর দিয়েছি ক্যারেক্টার অফ বোজওয়ালা, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর হচ্ছে আমাদের রিভেঞ্জ ট্র্যাজেডি, কনসিডার ডাচেস অফ ম্যালফি ইজ আ রিভেঞ্জ ট্র্যাজেডি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা মক টেস্ট হিসেবে দাও এবং তারপরে কত কি আসছে সেটা দেখো এবং এখান থেকেই কোশ্চেন পেয়ে যাবে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোই আমি কিন্তু মকেতে রেখেছি। তো মক টেস্টের এক্সামে যদি কোশ্চেন এসে থাকে বা আমার সাজেশন ভিডিওটাও অতি অবশ্যই দেখো, ওখানে সমস্ত কোশ্চেন কভার করা আছে। কত পার্সেন্ট কি এলো বা কতটা হেল্পফুল হলো সেটা কমেন্ট বক্সে জানিও। বাকি কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।